হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আজকে তোমাদের জিকের 13 নম্বর ক্লাস করাবো এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল 7টায় হয়। তোমরা অবশ্যই সকাল 7টায় যুক্ত হয়ে যাবে এই ক্লাসটিতে। এবং আজকে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি বিগত বিভিন্ন এক্সামে এসেছে। তোমরা ক্লাসটি দেখতে থাকো এবং কন্টিনিউ করতে থাকো। ফার্স্ট কোশ্চেন, কোন খনিজ পদার্থের অভাবে রক্তল্পতা দেখা যায়? ম্যাগনেসিয়াম, লৌহ, ক্যালসিয়াম, ফসফরাস। তাহলে 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কোন খনিজ পদার্থের অভাবে রক্তল্পতা দেখা যায়? কোন অপশানটি এখানে সঠিক হবে 1 নম্বর প্রশ্নের জন্য? ম্যাগনেসিয়াম, লৌহ, ক্যালসিয়াম, ফসফরাস। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে লৌহ। ম্যাগনেসিয়াম, যেটি হচ্ছে হাড়ের অপুষ্টি। হাড়ের অপুষ্টি। ক্যালসিয়াম হচ্ছে দন্তক্ষয়। বয়স্কদের অস্টিওমেলেসিয়া। ইত্যাদি। নেক্সট, কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত? যমুনা, চম্বল, সবরমতী, মুলামুথা। তাহলে কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত? তাহলে 2 নম্বর প্রশ্নের জন্য কোন অপশানটি এখানে সঠিক হচ্ছে? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। কোটা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে চম্বল। চম্বল নদীর তীরে কোটা শহরটি অবস্থিত। যমুনা নদীর তীরে কোন শহরগুলি অবস্থিত? দিল্লি, আগ্রা, তারপর হচ্ছে মথুরা ইত্যাদি। সবরমতী হচ্ছে আহমেদাবাদ। আহমেদাবাদ শহরটি সবরমতী নদীর তীরে অবস্থিত। মুলামুথা হচ্ছে পুনে শহরটি মুলামুথা নদীর তীরে অবস্থিত। নেক্সট প্রশ্ন, হুমায়ুন নামা কে লিখেছিলেন? খুব একটি ইম্পর্টেন্ট কোশ্চেন। হুমায়ুন নামা কে লিখেছিলেন? আবুল ফজল, ফিরদৌসি, গুলবদন বেগম, বাবর। তাহলে 3 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? হুমায়ুন নামা কে লিখেছিলেন? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি 3 নম্বর প্রশ্নের জন্য? হুমায়ুন নামা কে লিখেছিলেন? সঠিক অ্যান্সারটি হচ্ছে গুলবদন বেগম। গুলবদন বেগম হচ্ছে হুমায়ুন নামা লিখেছিলেন। তারপর হচ্ছে আবুল ফজল কোন কি লিখেছিলেন? আকবরনামা লিখেছিলেন হচ্ছে আবুল ফজল। আর বাবরনামা নিজেই লিখেছিলেন। নেক্সট প্রশ্ন, দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী গ্রন্থটি হল পিনিয়াল, পিটুইটারি, থাইরয়েড, হাইপোথ্যালামাস। তাহলে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী গ্রন্থিটি হলো নিচের কোনটি? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 4 নম্বর প্রশ্নের জন্য? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী গ্রন্থিটি হলো কোনটি? তাহলে সঠিক অ্যান্সার কোনটি হচ্ছে 4 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে হাইপোথ্যালামাস। দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণকারী গ্রন্থিটি হলো হাইপোথ্যালামাস। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন জোড়টি সঠিক নয়? তাহলে এখানে 4টি জোড় দেওয়া আছে, 4টি অপশান। কোনটা অমিল আছে তোমাদেরকে খুঁজে বার করতে হবে। প্রথমটা বলা হয়েছে ভিতরকণিকা, অলিভ রিডলে কচ্ছপ, দলমা পাহাড় বন্যপ্রাণী, কাজিরাঙা একশৃঙ্গ গন্ডার, দচিগাম এশিয়া সিংহ। তাহলে এখানে কোন অপশানটি অমিল আছে তোমরা খুঁজে বার করো, সঠিক কোনটি হবে? কোন জোড়াটি সঠিক নয়?
সঠিক কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে দচিগাম এশিয়ান সিংহ। এই অপশানটি হচ্ছে অমিল আছে, জয়টি সঠিক নয়। এখানে কি হবে? এটা হচ্ছে গির অরণ্য হবে, গির অরণ্য, যেটি হচ্ছে গুজরাটে অবস্থিত। গির অরণ্য হচ্ছে গুজরাটে অবস্থিত, এশিয়া সিংহের জন্য বিখ্যাত সেটি। ভিতরকণিকা সেটি কোথায় অবস্থিত? অলিভ রিডলে কচ্ছপ সেখানে পাওয়া যায়, সেটি কোথায়? সেটি হচ্ছে উড়িষ্যাতে। এটা হচ্ছে উড়িষ্যাতে, উড়িষ্যা। দলমা পাহাড় বন্যপ্রাণী এটি কোথায়? এটি হচ্ছে ঝাড়খণ্ড, কাজিরাঙা একশৃঙ্গ গন্ডার এটি কোথায়? এটি হচ্ছে আসাম। নেক্সট প্রশ্ন, গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছেবি দৈত্য নামে পরিচিত ছিলেন? সমুদ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। গুপ্ত বংশের কোন রাজা লিচ্ছেবি দৈত্য নামে পরিচিত ছিলেন? 6 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? সমুদ্রগুপ্ত, প্রথম কুমারগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত, স্কন্দগুপ্ত। সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্তকে লিচ্ছেবি দৈত্য নামে পরিচিত ছিলেন। প্রথম কুমারগুপ্ত মনে রাখবে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সূচনা করেছিলেন, নালন্দা বিশ্ববিদ্যালয়। সূচনা। দ্বিতীয় চন্দ্রগুপ্ত যিনি কিনা বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন, বিক্রমাদিত্য। সমুদ্রগুপ্ত মনে রাখবেন, এখানে মনে রাখবে হচ্ছে গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা ছিল হচ্ছে সমুদ্রগুপ্ত, গুপ্ত বংশের শ্রেষ্ঠ রাজা ছিল সমুদ্রগুপ্ত। নেক্সট প্রশ্ন, আলোর কোন ধর্মের জন্য বর্ণালী গঠিত হয়? প্রতিসরণ, বিচ্ছুরণ, প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আলোর কোন ধর্মের জন্য বর্ণালী গঠিত হয়? 7 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে? আলোর কোন ধর্মের জন্য বর্ণালী গঠিত হয়? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? 7 নম্বর প্রশ্নের জন্য তোমরা সবাই অ্যান্সার করতে থাকো এবং অবশ্যই সবাই একটি লাইক করে দেবে। তাহলে সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে বিচ্ছুরণ। আলোর কোন ধর্মের জন্য বর্ণালী গঠিত? সেটি হচ্ছে বিচ্ছুরণ। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি ভারতবর্ষের বৃহত্তম জলসেচ প্রকল্প? দামোদর ভ্যালি প্রজেক্ট, ভাগড়া-নাঙ্গাল প্রজেক্ট, নাগার্জুন সাগর প্রজেক্ট, রিহান প্রজেক্ট। নিচের কোনটি ভারতবর্ষের বৃহত্তম জলসেচ প্রকল্প? সঠিক অ্যান্সার কোনটি হবে 8 নম্বর প্রশ্নের জন্য? বৃহত্তম জলসেচ প্রকল্প নিচের কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ভাগড়া-নাঙ্গাল প্রজেক্ট, যেটি ভারতবর্ষের বৃহত্তম জলসেচ প্রকল্প। এটি কোন নদীর উপরে অবস্থিত? শতদ্রু নদী। সেটি হচ্ছে শতদ্রু নদী। কোথায় অবস্থিত? হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ। নেক্সট প্রশ্ন, নিম্নের কে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন না? ভারতের প্রধান বিচারপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের রাজ্যপাল বা কেউ নয়। তাহলে নিম্নের কে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন না? তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে 9 নম্বর প্রশ্নের জন্য? কে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন না? তাহলে সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী। রাজ্যের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন না।
নেক্সট প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে নিম্নোক্ত কোন ইংরেজ ভাইসরয়ের নাম জড়িয়েছিল? লর্ড কার্জন, লর্ড রিপন, লর্ড লিটন, লর্ড হার্ডিস। তাহলে ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে নিম্নোক্ত কোন ইংরেজ ভাইসরয়ের নাম জড়িয়েছিল? তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে 10 নম্বর প্রশ্নের জন্য? কোন অপশানটি তাহলে সঠিক হচ্ছে 10 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে লর্ড রিপন। লর্ড রিপন ইলবার্ট বিল বিতর্কের সঙ্গে জড়িয়েছিল। এটি কত খ্রিস্টাব্দে হয় ইলবার্ট বিলটি? সেটি হচ্ছে 1883 খ্রিস্টাব্দে ইলবার্ট বিল, 1883। এবার হার্ডিস মনে রাখবে, যিনি কিনা 1911 খ্রিস্টাব্দে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তর করে, হার্ডিস। এগারো নম্বর প্রশ্ন, হাঁপানি প্রশমের ওষুধ রূপে কোনটি ব্যবহার করা হয়? মরফিন, রিসারপিন, অ্যালড্রোপিন, ডাটোরিন। তাহলে 11 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? কোনটি হাঁপানির ওষুধ রূপে ব্যবহার করা হয়? সঠিক অ্যান্সার কোনটি 11 নম্বর প্রশ্নের জন্য? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। কোনটি হাঁপানি ওষুধ রূপে ব্যবহার করা হয়? তাহলে সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ডাটোরিন। ডাটোরিন হাঁপানির ওষুধ রূপে ব্যবহার করা হয়। মরফিন কিসের জন্য ব্যবহার করা হয়? সেটি হচ্ছে বেদনানাশক ওষুধ রূপে। বেদনানাশক। রিসারপিন কিসের জন্য ব্যবহার করা হয়? সেটি হচ্ছে উচ্চ রক্তচাপ কমাতে। উচ্চ রক্তচাপ কমাতে। নেক্সট প্রশ্ন, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? আন্দামান দ্বীপপুঞ্জ, নিকোবর দ্বীপপুঞ্জ, ব্যারেন দ্বীপপুঞ্জ, পম্বন দ্বীপপুঞ্জ। তাহলে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি নিচের কোনটি? তাহলে কোন অপশানটি এখানে সঠিক হবে? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি? সঠিক অ্যান্সার কোনটি 12 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে ব্যারেন দ্বীপপুঞ্জ। ব্যারেন দ্বীপপুঞ্জ হলো ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি, সেটি হচ্ছে ব্যারেন দ্বীপপুঞ্জ। নেক্সট প্রশ্ন, অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়, শিশির কুমার ঘোষ, গিরিশচন্দ্র ঘোষ, রবার্ট নাইট। অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? সঠিক অ্যান্সার তাহলে কোনটি 13 নম্বর প্রশ্নের জন্য? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন? সঠিক অ্যান্সারটি হচ্ছে শিশির কুমার ঘোষ। শিশির কুমার ঘোষ অমৃতবাজার পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন। নেক্সট প্রশ্ন, নিচের কোনটি মাত্রাহীন রাশি? তাহলে 14 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? নিচের কোনটি মাত্রাহীন রাশি? দ্রুতি, ক্ষমতা, ঘনত্ব, কোণ। তাহলে কোনটি মাত্রাহীন রাশি? সঠিক অ্যান্সার কোনটি হবে 14 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে কোণ। কোণ একটি মাত্রাহীন রাশি। নেক্সট প্রশ্ন, কোন জাতীয় খাদ্যে তাপন মূল্য সবচেয়ে বেশি? শর্করা, ফ্যাট, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড। তাহলে 15 নম্বর প্রশ্নের জন্য কোন অপশানটি এখানে সঠিক হবে? কোন জাতীয় খাদ্যে তাপন মূল্য সব থেকে বেশি? শর্করা, ফ্যাট, প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড।
সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে ফ্যাট। 16 নম্বর প্রশ্ন, খেরওয়ারি বলতে কি বোঝায়? চুয়াড় বিদ্রোহ, পাইক বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ। তাহলে খেরওয়ারি হুল বলতে কি বোঝায়? সেটি কোন অপশানটি সঠিক হবে 16 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। খেরওয়ারি হুল বলতে বোঝায় হচ্ছে সাঁওতাল বিদ্রোহ। নেক্সট প্রশ্ন, মানস সরোবর অবস্থিত কোথায়? কারাকোরাম পর্বতশ্রেণী, পীর পাঞ্জাল পর্বতশ্রেণী, কৈলাস পর্বতশ্রেণী, মহাভারত পর্বতশ্রেণী। মানস সরোবর অবস্থিত, তাহলে কোন অপশানটি তাহলে সঠিক হবে নিচের 17 নম্বর প্রশ্নের জন্য? মানস সরোবর অবস্থিত কোথায়? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে কৈলাস পর্বতশ্রেণী। 18 নম্বর প্রশ্ন, ভারতের আয়কর হল কোন ধরনের কর? অপ্রত্যক্ষ ও প্রগতিশীল, অপ্রত্যক্ষ ও আনুপাতিক, প্রত্যক্ষ এবং আনুপাতিক, প্রত্যক্ষ এবং প্রগতিশীল। তাহলে ভারতের আয়কর হলো কোন ধরনের একটি কর? তাহলে 18 নম্বর প্রশ্নের জন্য কোন অপশানটি এখানে সঠিক হবে? ভারতের আয়কর কোন ধরনের কর? সঠিক অ্যান্সার তাহলে কোনটি 18 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে প্রত্যক্ষ এবং প্রগতিশীল। তাহলে ভারতের আয়কর তাহলে কোন ধরনের কর? সেটি হচ্ছে প্রত্যক্ষ এবং প্রগতিশীল। নেক্সট প্রশ্ন, হালিম খান নিম্নের কোন নৃত্যকলার সাথে সম্পর্কিত? তাহলে 19 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? হালিম খান নিম্নের কোন নৃত্যকলার সাথে সম্পর্কিত? মোহিনীঅট্টম, কত্থক, কুচিপুড়ি, ভারতনাট্যম। তাহলে 19 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? হালিম খান নিম্নের কোন নৃত্যকলার সাথে সম্পর্কিত? তাহলে সঠিক অ্যান্সার কোনটি 19 নম্বর প্রশ্নের জন্য? হালিম খান নিম্নের কোন নৃত্যকলার সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সারটি হচ্ছে কুচিপুড়ি। তাহলে হালিম খান কোন নৃত্যকলার সাথে সম্পর্কিত? সেটি হচ্ছে কুচিপুড়ি। এটি কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। মোহিনীঅট্টম কোন রাজ্যে? সেটি হচ্ছে কেরালা। কেরালা রাজ্যে মোহিনীঅট্টম। কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। এবং ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু হচ্ছে ভারতনাট্যম। নেক্সট প্রশ্ন, মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হলো কোনটি? লোহা, অ্যালুমিনিয়াম, দস্তা, তামা। ভারতের মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি তাহলে কোনটি? তাহলে 20 নম্বর প্রশ্নের জন্য নিজের কোন অপশানটি এখানে তাহলে সঠিক হবে? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি কোনটি? তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে? সঠিক অ্যান্সারটি হচ্ছে তামা। মানুষের আবিষ্কৃত প্রথম ধাতুটি হচ্ছে তামা। এটি কোন যুগের? সেটি হচ্ছে তাম্রপ্রস্তর যুগে। তাম্রপ্রস্তর যুগে আবিষ্কৃত হয়েছিল। তাম্রপ্রস্তর যুগ। নেক্সট প্রশ্ন, হেপাটাইটিস রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? তাহলে 21 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? হেপাটাইটিস রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? যকৃৎ, পাকস্থলী,
অগ্নাশয়, ত্বক। তাহলে কোন অঙ্গটি হেপাটাইটিস রোগে ক্ষতিগ্রস্ত হয়? তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে 21 নম্বর প্রশ্নে? এবং অবশ্যই একটি লাইক করে দেবে তোমরা সবাই। হেপাটাইটিস রোগে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়? সঠিক অ্যান্সারটি হচ্ছে যকৃৎ। কোন অঙ্গটি ক্ষতিগ্রস্ত হয়? সেটি হচ্ছে যকৃৎ। নেক্সট প্রশ্ন, রাউরকেল্লা ইস্পাত প্ল্যান্টটি অবস্থিত কোন নদীর তীরে? ভদ্রা, ব্রাহ্মণী, দামোদর, ভীমা। তাহলে কোন নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত প্ল্যান্টটি অবস্থিত? সঠিক অ্যান্সার কোনটি হবে 22 নম্বর প্রশ্নের জন্য? কোন নদীর তীরে? সঠিক অ্যান্সারটি হচ্ছে ব্রাহ্মণী নদীর তীরে রাউরকেল্লা ইস্পাত প্ল্যান্টটি অবস্থিত। নেক্সট প্রশ্ন, কোন পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়? 23 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? কোন পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়? ব্যারোমিটার, ভোল্টমিটার, ক্রোনোমিটার, ইলেকট্রোমিটার। তাহলে কোন পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? 23 নম্বর প্রশ্নের জন্য তোমরা সবাই অ্যান্সার করতে থাকো কোন অপশানটি সঠিক হবে। কোন পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়? তাহলে সঠিক অ্যান্সার কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে ভোল্টমিটার। তাহলে কোন পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয়? সেটি হচ্ছে ভোল্টমিটার। নেক্সট প্রশ্ন, গ্র্যামি অ্যাওয়ার্ড নিম্নলিখিত কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঙ্গীত, সাংবাদিকতা, পরিবেশ, ভেষজ। কোন ক্ষেত্রে গ্র্যামি অ্যাওয়ার্ড দেওয়া হয়ে থাকে? তাহলে সঠিক অ্যান্সার কোনটি হবে 24 নম্বর প্রশ্নের জন্য? গ্র্যামি অ্যাওয়ার্ড নিম্নলিখিত কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঠিক অ্যান্সার কোনটি হবে তোমরা সবাই অ্যান্সার করো। সঠিক অ্যান্সারটি হচ্ছে সঙ্গীত। গ্র্যামি অ্যাওয়ার্ড কিসের ক্ষেত্রে দেওয়া হয়? সেটি হচ্ছে সঙ্গীত। সাংবাদিকতা মনে রাখবে পুলিৎজার পুরস্কার। পুলিৎজার পুরস্কার। নেক্সট প্রশ্ন, সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল, সেটি কোনটি? সোপারা, তাম্রলিপ্ত, কালিকট, কোচিন। তাহলে 25 নম্বর প্রশ্নে কী বলা হয়েছে? সাতবাহন রাজাদের সময় একটি উল্লেখযোগ্য বন্দর ছিল, সেটি কোনটি? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? অপশানে বলা হয়েছে সোপারা, তাম্রলিপ্ত, কালিকট, কোচিন। তাহলে সঠিক অ্যান্সার কোনটি হচ্ছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে সোপারা। সোপারা হচ্ছে সাতবাহন রাজাদের একটি উল্লেখযোগ্য বন্দর। নেক্সট প্রশ্ন, ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক কোনটি? তাপমান, জেট স্ট্রিম, হিমালয়, নিম্ন বায়ুর গতিবিধি। 26 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক কোনটি? তাহলে সঠিক অ্যান্সার কোনটি হচ্ছে? সঠিক অ্যান্সারটি হচ্ছে তাপমান। ভারতের মৌসুমী বায়ুর প্রধান নিয়ন্ত্রক হল তাপমান। নেক্সট প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ম্যাঙ্গানিজ আকরিক ম্যাঙ্গানিজ হবে? তাহলে ভারতের কোন রাজ্যে ম্যাঙ্গানিজ আকরিকের সর্বোচ্চ উৎপাদন এবং সবচেয়ে বড় ভাণ্ডার অবস্থিত? বিহার, ওড়িশা, কর্ণাটক, রাজস্থান। 27 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? ভারতের কোন রাজ্যে ম্যাঙ্গানিজ আকরিক সর্বোচ্চ উৎপাদন এবং সবচেয়ে বড় ভাণ্ডার অবস্থিত? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 27 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে উড়িষ্যা। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সেটি হচ্ছে উড়িষ্যা।
নেক্সট প্রশ্ন, দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত? কুস্তি, তীরন্দাজ, টেবিল টেনিস, কবাডি। তাহলে 28 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? দীপিকা কুমারী কোন খেলার সাথে যুক্ত? কুস্তি, তীরন্দাজ, টেবিল টেনিস, কবাডি। সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 28 নম্বর প্রশ্নের জন্যে? তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি? সঠিক অ্যান্সারটি হচ্ছে তীরন্দাজ। দীপিকা কুমারী তীরন্দাজ খেলার সাথে যুক্ত। নেক্সট প্রশ্ন, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা কে? দাদাভাই নৌরোজি, রমেশচন্দ্র দত্ত, বিনায়ক দামোদর সাভারকর এবং হরিশচন্দ্র মুখোপাধ্যায়। 29 নম্বর প্রশ্নের জন্য নিচের কোন অপশানটি এখানে সঠিক হবে? দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স এর রচয়িতা কে? সঠিক অ্যান্সার তাহলে কোনটি হবে 29 নম্বর প্রশ্নের জন্য? তোমরা সবাই অ্যান্সার করতে থাকো। তাহলে সঠিক অ্যান্সার তাহলে কোনটি 29 নম্বর প্রশ্নের জন্য? সঠিক অ্যান্সারটি হচ্ছে বিনায়ক দামোদর সাভারকর। নেক্সট প্রশ্ন, কোন প্রাণীর রক্তে হিমোসায়ানিন থাকে? মানুষের, কুনো ব্যাঙের, আরশোলার, চিংড়ির। এটি তোমাদের হোমওয়ার্ক থাকবে। অবশ্যই এই প্রশ্নের সঠিক অ্যান্সারটি তোমরা কমেন্ট করে জানাবে যে হিমোসায়ানিন কোন প্রাণীর রক্তে থাকে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার কোনটি তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং এই ছিল আমাদের 30টার মতো কিছু জিকের প্রশ্ন। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল আজকের ক্লাসে। এবং ক্লাসটি কেমন ছিল অবশ্যই তোমরা জানাবে। এবং ক্লাসটিতে লাইক করে দেবে। এবং আমরা এখানেই ক্লাসটি শেষ করব।